ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ডাল চিংড়ি রান্না করে দেখাবো। ডাল চিংড়ি, এখানে ডাল লাগছে, সেহেতু আমি ডালটা মুগ ডাল ব্যবহার করেছি। মুগ ডাল যেটা ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে, তাই সবার কথা ভেবে আজ আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে চিংড়ি। বানাতে কী লাগছে, কিভাবে বানাবো সেটা দেখবো। তার আগে ছোট্ট করে বলে দিই, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে 1 কাপ মতো মুগ ডাল লাগছে। আর লাগছে একটা কুচনো টমেটো, একটা মোটা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি। আর একটা মাঝারি পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। আর লাগছে 4টে মতো আমি এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর লাগছে গোটা জিরে, তেজপাতা, রসুন, আর লাগছে দারচিনি, এলাচ, লবঙ্গ, স্বাদ মতো নুন, ঘি, আর লাগছে জিরে আদা পেস্ট। এবার আমি একটা কড়াই নিলাম। কড়াইয়ে আমি মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব। আমরা সবাই জানি মুগ ডাল আগে ভেজে নিতে হয়, তারপরে সেদ্ধ করতে হয়, না হলে একটা গন্ধ থেকে যায়। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, ধুয়ে আমি সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ফিরে এলাম, মুগ ডালটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার ডালটা করব, তার জন্য আমি এখানে 2 কাপ মতো জল গরম করছি। জলটা গরম করে নিলাম। এবার অন্যদিকে কড়াইয়ে তেল গরম করলাম, তাতে আমি চিংড়িটা ভেজে নিচ্ছি। চিংড়িটা ভাজার আগে আমি হালকা করে হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। চিংড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ে আবারও 2 চামচ মতো তেল দিলাম। তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। এবার দেব গোটা জিরে। গোটা জিরেটাও দিয়ে দিলাম। গোটা জিরেটা ফুটে যাবে, তখন আমি সমস্ত মশলা এক এক করে দিয়ে দেব। ফুটে গেছে, এবার আমি ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, তারপরে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি রসুন কুচোনোটা দিয়ে দিলাম। এবার গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলা এখানে আমি নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল। এবার আমি কুচোনো টমেটোটা দিয়ে দেব। কুচোনো টমেটোটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে কষে নেব। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা ও জিরে পেস্টটাও দিয়ে দিলাম। এবার চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। টমেটোটা প্রায় অর্ধ কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো। এবার দেব স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে মশলাগুলো আমি কষে নেব। জলটা দিয়ে দিলাম। মশলার গায়ে থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু কষবো। তার আগে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা কিন্তু রান্না করলে বুঝতে পারবেন এইভাবে যে কত সুন্দর গন্ধটা বেরোয় আর খেতেও কেমন হয় সেটা। সত্যি খুব সুন্দর হয় কিন্তু এটা খেতে। তো বাকি রান্নাটা করে নিই। এবার আমি ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, তারপরে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। নাড়া হয়ে গেল। এবার আমি মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপর ওই গরম করে রাখা জলটা দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার জলটা দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি মুগ ডাল কিন্তু পাতলা হয় না, মুগ ডাল গাঢ় হয়। এবার 2 থেকে 3 মিনিট আমি ফোটার জন্য ছেড়ে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম। ডালটা আমার পুরোটাই ফুটে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে দুপুরে খেতে খুব সুন্দর লাগবে, এমনকি ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যায়। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন।